সেমাইয়ের ক্ষীর এইভাবে তৈরি করে দেখুন, খেতে অসাধারণ টেস্টফুল মজাদার হয়। এই সেমাইয়ের ক্ষীর তৈরি করতে প্রথমে একটি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবারে এই চামচের পরিমাণে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা যখন গলে গেছে তখন এর মধ্যে ড্রাই ফ্রুটগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এখানে আমি আমন্ড কুচি, কাজু বাদাম আর কিশমিশ দিয়েছি। ড্রাই ফ্রুটগুলো যখন সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন ড্রাই ফ্রুটগুলো নামিয়ে নেব। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটস ব্যবহার করবেন। এবার ড্রাই ফ্রুটসগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। ড্রাই ফ্রুটসগুলো সমস্ত নামিয়ে নেব। ড্রাই ফ্রুটসগুলো নামানো হয়ে গেলে এবার ওই কড়ার মধ্যেই আরও 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দেব। ঘিটা যখন গলে যাবে তখন ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম এই কাপের পরিমাণে 2 কাপ ভাজা সেমাই। এখানে 1 কাপ দেখানো হয়েছে, আর 1 কাপ যখন দিয়েছি তখন ক্যামেরা অফ ছিল তাই দেখাতে পারিনি, মুখে বলে দিলাম। যেহেতু এটা ভাজা সেমাই তাই বেশিক্ষণ ধরে ভাজতে হবে না, একটু নাড়াচাড়া করে একটু কালারটা চেঞ্জ হলেই এর মধ্যে দিয়ে দিতে হবে লিকুইড দুধ। এখানে এই কাপের পরিমাণেই 2 কাপ লিকুইড দুধ দিয়েছি। এবার এই দুধটা দেওয়ার পরে ভালো করে দুধের সঙ্গে সেমাইটা নাড়িয়ে মিশিয়ে দেব। আর এর মধ্যে এই বাটির পরিমাণে 1 বাটি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এই গুঁড়ো দুধটা দেওয়ার ফলে এই সেমাইয়ের স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে। এবার এই গুঁড়ো দুধটা সেমাইয়ের সঙ্গে ভালো করে নাড়িয়ে মিশিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম পাটালি গুড়। পাটালি গুড় দিলে টেস্ট আরও বেড়ে যাবে। আর আপনারা চাইলে এখানে চিনির ব্যবহার করতে পারেন, আর যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী মিষ্টি ব্যবহার করবেন। আর এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। এবার ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব, 2-3 মিনিট জাল করে নেব। সেমাইটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে সমস্ত ড্রাই ফ্রুটগুলো ছড়িয়ে দিলাম, আর কিছুটা ড্রাই ফ্রুটস ডেকোরেশনের জন্য রেখে দিয়েছি। দেখুন আমার রেডি হয়ে গেছে সেমাইয়ের ক্ষীর। দেখতে কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। দেখতে যেমন লোভনীয়, খেতেও অসাধারণ টেস্টফুল। এবার বাটিতে নামিয়ে নিলাম আর এর উপর দিয়ে ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিলাম। আমার রেডি হয়ে গেছে সেমাইয়ের ক্ষীর। বাড়িতে এইভাবে তৈরি করে দেখুন, আর কেমন হয়েছে ভিডিওটি আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে এ পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।